নমস্কার, জয় মাতা। ব্যবসা আপনি করছেন, দোকানদারি করছেন, আপনার বারবার মনে হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আপনার দোকানে কেউ কোনো ক্ষতি করে রেখেছে। আপনার বেচা কেনা আগে খুব ভালো ছিল, এখন বেচা কেনা খুব খারাপ দিকে চলে গেছে। আপনি অনেক টাকা ইনভেস্ট করেছেন ব্যবসায়, সেই তুলনায় আপনার ব্যবসার বেচা কেনাটা সেরকম নেই। সেই তুলনায় আপনি ব্যবসা করতে পারছেন না। আপনার দোকানে কাস্টমার আসছে কিংবা আসছে না, কিন্তু আসলেও আপনাকে ঠিকভাবে আপনি কাস্টমারকে বোঝাতে পারছেন না। আপনার দোকানে কাস্টমার মাল নিচ্ছে না। আপনি প্রতিনিয়ত ভাবছেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কোনো ক্ষতি করলো না তো, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে খারাপ কোনো কুনজর লাগলো না তো। তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম খুবই স্পেশাল হতে চলেছে। একটু আপনাদের কাছে এটুকুই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একটু ধৈর্য সহকারে না টেনে দেখতে হবে। একটা সেকেন্ডও যদি মিস করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, কোনো কাজই হবে না। শুনুন, একদম সহজ পদ্ধতি, যে পদ্ধতি আপনি করলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলবে রমরমিয়ে, বেচাকেনা কয়েক গুণ বেড়ে যাবে। তা শুনুন, কি করবেন সেটা বলবো। বলার আগে এই ভিডিওর মাধ্যমে যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনাদের বিশেষ করে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও দেখবার জন্য। দর্শক বন্ধু, চলুন তাহলে মেন বিষয় আসি, মেন সাবজেক্টে আসে। দর্শক বন্ধু, এই পদ্ধতি কিংবা এই উপায়টি করতে গেলে আপনাকে কি কি জোগাড় করতে হবে, কবে করতে হবে সেটা বলি। শুনুন, শনি কিংবা মঙ্গলবারের দিন, শনিবার কিংবা মঙ্গলবারের যে কোনো একটি দিন আপনি বাজার থেকে দামাদামি না করে এক দামে একটি মাটির সরা কিনে আনবেন। সরা কোথায় পাবেন? দশকর্মার দোকানে অবশ্যই পেয়ে যাবেন। আর কিঞ্চিত পরিমাণে গুঁড়ো ধুনো নিয়ে আসবেন, সাদা গুঁড়ো ধুনো নিয়ে আসবেন কিঞ্চিত পরিমাণে, এবং পরিষ্কার লাল দেখে 5টি শুকনো লঙ্কা এবং অল্প একটু শুকনো নারকেলের ছোলা অল্প পরিমাণে এনে আপনি শনিবার কিংবা মঙ্গলবারের দিন দোকান রাত্রেবেলা বাড়িয়ে কিংবা দোকান বন্ধ করে আপনি যখন বাড়ি যান তার আগে সেই মাটির সরাটিতে নারকেলের ছোলাগুলো মাটির সরার উপরে দিয়ে দিন, অল্প পরিমাণে দিয়ে দিয়ে আপনার দোকানের বাইরে, বারান্দায় কিংবা বাইরের জায়গা দোকানের বাইরে রাখুন। রেখে দিয়ে কি করবেন? রেখে দিয়ে সেই 5টা যে শুকনো লঙ্কার কথা বলেছিলাম, 5টা শুকনো লঙ্কা আপনি আপনার দোকানের ঘর ধরুন, ঘরের মধ্যে যে কোণাগুলো থাকে, 4টি কোণা থাকতে পারে, যে কোনো কোণা থাকবে, প্রত্যেকটা ডান হাতের তালুতে আপনার 5টি শুকনো লঙ্কা নিয়ে মুঠ করে ধরে আপনার দোকান ঘরের কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের আপনি যেখানে হাতে পাচ্ছেন সেই জায়গায় 5টি শুকনো লঙ্কা হাতের মধ্যে এরকম চাপ দেওয়া থাকে, সেই কোণাতে দেয়ালে একটু করে ছুঁয়ে নিন একবার করে। ছোঁয়ানো হয়ে গেলে বাইরে এসে সেই নারকেলের ছোলা যে মাটির সরাটির উপর আছে সেই ছোলার উপর দিয়ে দিন। দিয়ে আপনি যথারীতি দোকান বাড়ান বন্ধ করেন যেরকম, সেরকম বন্ধ করে তালা দিয়ে দিন। নারকেলের ছোলাটি বাইরে আছে কিন্তু। এবার দেশলাই দিয়ে ছোলাটা একটু ধরিয়ে দিন। নারকেলের ছোলাগুলোও পুড়ছে, লঙ্কাগুলোও পুড়ছে সাথে। তারপরে তার মধ্যে অল্প কিঞ্চিত পরিমাণে ধুনো দিয়ে দিন। তারপরে সরাটি কিছু দিয়ে ধরে আপনি দোকানের যে শাটার কিংবা দরজা আছে তার সামনে এরকম 7বার ঘুরিয়ে নিন। দেখবেন এই পদ্ধতি যদি আপনি করেন না, দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কুনজর, ক্ষতি করা, খারাপ করা যা কিছুই করা থাকবে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। দর্শক বন্ধু, আর এই ক্রিয়াটি আপনার চাইলে মাঝে মাঝেই করতে পারেন। দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান একটা রমরমিয়ে চলার মতন জায়গা তৈরি হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান
আগের থেকে কয়েক গুণ বেচা কেনা সেল বেড়ে যাবে দর্শক বন্ধু। বললাম আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে নজর কুনজর ক্ষতি থেকে কাটানোর বিশেষ এই টোটকা দর্শক বন্ধু। দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন। জয় মা তারা, জয় গুরু মহাদেব।